পেয়েছিস তো? ভালো লাগছে, পরো না। তোর তুই যে লিপস্টিকটা কিনেছিস, জানি তো, কি সুন্দর রংটা। খুব ভালো বানিয়েছে। তুই তো বললি আজকে সাজো, সাজো, হ্যাঁ। এ কি ডাক্তার বলেছে। বলেছে তো, জ্যোতি ম্যাম তো বলেছে যে সবসময় সেজে গুজে আগের মতো টিপটপ হয়ে আসতে। সাজো, লিপস্টিকটা পরার পর দেখবো কেমন লাগছে। হুম, দেখি। বাহ, খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। আর দেখি স্কার্ফটা নিয়ে কেমন লাগছে। আচ্ছা, পুরো দাঁড়িয়ে দেখবো কেমন লাগছে। দাঁড়াতে হবে আবার এখন? এখন না, যখন যাবে তখন। রেডি? বাহ, দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। চলো। তো আজকে কিন্তু মায়ের সেকেন্ড ভিজিট আফটার অপারেশন ডক্টরের সঙ্গে। এর আগের বার যখন মাকে নিয়ে গেছিলাম তখন মায়ের একদিকে ড্রেন খুলে দিয়েছিল, আর আজকে মায়ের আরেক দিকের ড্রেনও খুলে দেবে। তো আমরা চলে গেলাম হসপিটালের উদ্দেশ্যে। শুধু ড্রেনই খোলা হবে না, মায়ের কিন্তু ড্রেসিংও হবে। বাড়িতে আমি একবার করে ড্রেসিং করে দিই, আর হসপিটাল ভিজিট থাকলে তো হসপিটালেই ড্রেসিং করে দেয়। আর এই যে চলে এসেছি আমরা হসপিটালের ভেতরে, এখন আমাদের একটুখানি ওয়েটিং আছে। এরপরেই কিন্তু মাকে ডেকে নিল, এই ঘরটার ভেতরেই মায়ের ড্রেসিং আর ড্রেন খোলা হবে। এরপর ডক্টরের সাথে কথা বললাম, আর ওষুধ কি কন্টিনিউ হবে না হবে সেটাও আমরা জেনে নিলাম। আর তারপর কিন্তু সোজা চলে গেলাম অ্যাক্সিস মল, আর সেখানে কিন্তু শুভ এবং কাকিমা আমাদের সাথে জয়েন করলো, কারণ শুভ আর কাকিমাও কিন্তু এসেছিল। ওদের একটা কাজ ছিল ওখানে, তো যেহেতু আমরা কাছাকাছিই ছিলাম, আমরা কথা বলে একসঙ্গে মিট করে নিলাম। অ্যাক্সিস মলটা আমাদের দুজনের জন্যই কাছাকাছি হলো, তাই আমরা ওখানেই গেলাম। এবং আমাদের সকলেরই একটু খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম যে ফুড কোর্টে বসে যদি একটু কিছু খাওয়া যায়।